রে বাবা, যা গরম পড়েছে! আর এই গরমের মধ্যে কিছুই খেতে যখন ভালো লাগবে না, তাহলে আমার মতো এইভাবে একটা রেসিপিটা করে বানিয়ে দেখতে পারেন, একেবারে সহজ পদ্ধতিতে। আর এখন তো ঝড় বৃষ্টি লেগেই আছে। আর এখন যে হালে মানে প্রতিটা লোকের ঘরে যে হালে গাছে আম হয়েছে, আর তেমন কিন্তু ঝরেও যাচ্ছে। আর এগুলো পড়ে থাকা আম ধরতে গেলে, এবারে পাকা আম তো পড়ছে, আর যেগুলো কাঁচা ঝরে যাচ্ছে সেগুলো কিন্তু পড়ে থেকেই পেকে যাচ্ছে। আর ওই আমগুলো কিন্তু বেশি মিষ্টি হবে না, টক হবে। তো তাই জন্য আমি ভাবলাম একটা রেসিপি বানিয়ে ফেলি, তো দেখি কেমন হয়। তো বিশ্বাস করবেন না, এত সুন্দর খেতে হয়েছে, মানে বলার বাহুল্য। তো আপনারা না বানালে বুঝতেই পারবেন না। তো যাই হোক, এখানে আমের পিউরিটা এখানে বের করে নিলাম। ওদিকে 3 ঘন্টা আগে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও বেটে নিলাম। এবারে এখানে আমের পিউরিটা বের করে এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট দুধ দিয়েছি এখানে, গুঁড়ো দুধ যে 10 টাকা প্যাকেটগুলো হয়। আর দিয়েছি 4টে এলাচ, পরিমাণ মতো চিনি, লবণ দিয়ে ভালো করে এগুলোকে মিক্সার জারে দেখুন দিয়ে এটাকে এবারে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, নাহলে কিন্তু যে আমের চোঁচগুলো থাকে সেগুলো থাকলে একেবারেই ভালো লাগবে না। এদিকে একটা ফ্রাইং প্যানে বসিয়ে ঘি দিলাম পরিমাণ মতো, 1 চামচের মতো ঘিটা দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি কাজু কুচনো, আর এখানে সাদা তিল। ওটাকেও আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, একেবারে লাল লাল করতে যাবে না, একটু হালকা করে ভেজে নিলেই হবে। তো এখানে এবারে ডালের বড়াগুলোকে, বড়া আকারেই বলি, বড়ার মতো করে ভেজে নিয়েছি। একটু শক্ত শক্ত হবে ডাল বাটাগুলো, তাহলে ভালো লাগবে খেতে। আর যেন সিদ্ধ হয়ে যায় সেরকম দেখতে হবে। আবার বড়াগুলো ভেজে আবার এইভাবে করে কিন্তু আমি ভেঙে নিয়েছি, যাতে একটু সহজেই হয়ে যায়। তো আমি যেভাবে বানাচ্ছি সেগুলো আপনারা বানিয়ে একবার দেখতে পারেন, তো দারুণ লাগবে। আমি যেখানে পড়ে থাকা আমগুলো করেছি, আপনারা কিন্তু মিষ্টি আম দিয়েও করতে পারেন, তো সেটাও ভালো লাগবে। তো এই বড়াগুলো ভালো করে চুরচুর করে ভেজে নিলাম। এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তারপরে মিক্সার জারে ভালো করে একবার গুঁড়িয়ে নিলে সুন্দর একটা দেখবেন মিশ্রণ তৈরি হয়ে যাবে। তো এখানটা শিলে কিন্তু কুড়োনো যাবে না, এগুলো মিক্সার জারেই দিতে হবে। তো দেখুন একেবারে ঝুড়ো ঝুড়ো করে গুঁড়িয়ে নিলাম। এবারে ফ্রাইং প্যানটা বসিয়ে আবারও আমের যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেই পিউরিটা দিয়ে দিলাম। এবারে হালকা আঁচে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটা জেলি টাইপের বানিয়ে নিতে হবে। তো সেটাও আমি দেখিয়ে দেবো। আপনাদের বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে একবার দেখতে পারেন, বিশ্বাস করুন দারুণ খেতে লাগবে। আমরা তো বানিয়ে খেয়েছি, আপনারাও তাড়াতাড়ি বানান। আর খেয়ে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। এবারে যখন একটা জেলি টাইপের ভাব এসে যাবে, তখন অল্প অল্প কিছু যে বড়া গুঁড়োগুলো করে রেখেছিলাম সেগুলোকে আপনারা অল্প অল্প করে দেবেন। একচুয়ালি কিন্তু ঢেলে দিতে যাবেন না, তাহলে ভালো লাগবে না, আর নাড়তেও অসুবিধা হবে। এবারে অল্প অল্প করে দিয়ে হালকা আঁচে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে যখন শুকনো হয়ে আসবে, বেশ কিছুটা কিশমিশ আর ওই কাজু আর সাদা তিল আমি এখানে ভেজে রেখেছিলাম সেগুলোকে 1 মুঠো দিয়ে দিলাম। আর অল্প কিছুটা আছে, সেটা আমার পরে কাজে লাগবে। আরও একবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা একই থাকবে, একেবারেই জোরে দেওয়া যাবে না, তাহলে কী হবে, কড়াই লেগে গিয়ে পুড়ে যেতে পারে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। এবারে একটা কন্টেনার নিয়ে এবারে বাটার পেপার দিয়ে অল্প একটু ঘি ভালো করে ব্রাশ করে নিতে হবে। তো এখানে আমি হাত দিয়েই এটাকে কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে ঠান্ডা মিশ্রণটিকে এইভাবে দিয়ে দেবো। ভালো করে একটু, দেখতেই পাচ্ছেন খুব মারছি, মেরে মেরে ভালো করে ঠুকে ঠুকে এইভাবে দিতে হবে, কোনো রকম ফাঁকা না থাকে। এবারে বেশ কিছুটা যে রেখে দিয়েছিলাম বাদাম আর যে সাদা তিল, সেগুলো ওপর থেকে দিয়ে আবারও ভালো করে চেপে চেপে দিয়ে 3 ঘন্টার জন্য ফ্রিজে আপনারা রেখে দেবেন সেট হতে। এবারে যখন সেট হয়ে যাবে, এইভাবে বাটার পেপারটা ওপর থেকে তুলে নেবেন। এবারে যেমন খুশি পিস পিস করে কেটে নেবেন। বিশ্বাস হচ্ছে না? ভেঙে দেখাবো? তো চলুন তাহলে সেটাও কিন্তু দেখাবো। আর একটা নিচে থেকে একটা ছোটো ছোটো করে বাটার পেপার দিয়ে এইভাবে সাজিয়ে রেখে দিলে আপনারা যে কোনো অতিথিদের খাওয়াতে পারেন, বা ভাতের সাথেও আপনারা 1 পিস করে খেতে পারেন। এই গরমে ভাত খেতে না ভালো লাগলে 1 পিস করে শেষ পাতে কিন্তু খেতেই পারেন, দারুণ লাগবে। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন।